সবাইকে উচ্চ মাধ্যমিক ইতিহাস ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটিএ কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের ইতিহাসের পেজ নাম্বার এসি 49 পেজের যে 16টি এসিকিউ কোশ্চেন আছে সেগুলি আলোচনা করব। 1. সামাজিক ডারউইনবাদের প্রবক্তা কে ছিলেন? হারবার্ট স্পেন্সার। অথবা আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? ক্রিস্টোফার কলম্বাস। 2. মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো? 16 থেকে 18 শতকে মাতৃভূমির অর্থনৈতিক স্বার্থে উপনিবেশগুলিতে ঔপনিবেশিক শক্তি দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত অর্থনীতিকেই বলা হয় মার্কেন্টাইলবাদ। 3. দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধান কে ছিলেন? নেলসন ম্যান্ডেলা। অথবা লগ্নি পুঁজি কাকে বলে? শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত মুনাফা যখন পুনরায় শিল্প বা বাণিজ্যে বিনিয়োগ করে আরও মুনাফা অর্জনের উদ্যোগ নেওয়া হয় তখন তাকে লগ্নি পুঁজি বলা হয়। 4. শোর গ্রান্ট বিতর্ক কি? কর্নওয়ালিসের ভারতের জমির বন্দোবস্ত সংক্রান্ত মতামত নিয়ে রাজস্ব বিভাগের প্রধান যশোর এবং দলিল বিভাগের প্রধান জেমসের মধ্যে বিতর্ক হয়েছিল, তা শোর গ্রান্ট বিতর্ক নামে পরিচিত। 5. সূর্যাস্ত আইনের মূল বক্তব্য কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে রাজস্ব জমা দিতে না পারলে তার জমিদারি বা জমিদারির একটি অংশ সরকার বাজেয়াপ্ত করে নিত। এটাই ছিল সূর্যাস্ত আইনের মূল বক্তব্য। অথবা পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? বাংলার মসনদে বসে মির্জাফর কোম্পানি ও কোম্পানির কর্মচারীদের প্রচুর ধনরত্ন পুরস্কার স্বরূপ দেন। এর ফলে বাংলার রাজকোষ শূন্য হয়ে যায়। একে পলাশি লুণ্ঠন বলে। 6. সাহুকার কাদের বলা হয়? দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সিতে সুদখোর মহাজন শ্রেণী সাহুকার নামে পরিচিত ছিল। 7. চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? মেকলে বলেন ভারতের উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার হলে তা ক্রমে মধ্যবিত্তদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। এই নীতি চুইয়ে পড়া নীতি নামে পরিচিত। অথবা ইয়ং বেঙ্গল বা নববঙ্গীয় কাদের বলা হতো? ডিরোজিওর তার অনুগামী যুবক গোষ্ঠী নববঙ্গীয় বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। 8. দলিত শব্দটির অর্থ কি? দলিত শব্দের অর্থ নিপীড়িত বা ভাঙা। 9. কবে এবং কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। 10. ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিল? কারণ কোনো ভারতীয় প্রতিনিধি না থাকার জন্য। অথবা মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশি অভিযুক্তের নাম লেখো। বেঞ্জামিন ব্রাডলি ও ফিলিপ স্প্রাট। 11. সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কি নামকরণ করেছিলেন? সুভাষচন্দ্র বসু আন্দামান দ্বীপকে শহীদ এবং নিকোবর দ্বীপকে স্বরাজ নামে নামকরণ করেছিলেন। 12. তানাকা মেমোরিয়াল কি? জাপানের প্রধানমন্ত্রী তানাকা ছিলেন একজন কট্টর সাম্রাজ্যবাদী। তিনি 1927 খ্রিস্টাব্দে জাপানের সম্রাটের কাছে দেওয়া এক প্রতিবেদনে বলেন যে পূর্ব এশিয়ার সমস্যার সমাধানের জন্য যুদ্ধনীতি গ্রহণ করা একান্ত প্রয়োজন। এই প্রতিবেদনই তানাকা মেমোরিয়াল নামে পরিচিত। অথবা কার নেতৃত্বে? সতীশচন্দ্র সামন্তের। 13. দিয়েন বিয়েন ফুতে কি ঘটেছিল? 1954 খ্রিস্টাব্দে 13ই মার্চ দিয়েন বিয়েন ফুতে অবস্থিত দুর্ভেদ্য ফরাসি ঘাঁটি ভিয়েতনাম বাহিনী আক্রমণ করলে দুই পক্ষে প্রচণ্ড যুদ্ধ হয়। শেষ পর্যন্ত এই যুদ্ধে ফরাসি বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়। এই ঘটনা দিয়েন বিয়েন ফু এর ঘটনা নামে পরিচিত। 14. সিওটো কথাটির সম্পূর্ণ অর্থ কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। অথবা দাতাত রাজনীতি বলতে কি বোঝো? দাতাত ফরাসি শব্দ, এর অর্থ উত্তেজনা প্রশমন ও বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। ভারতের আবহে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত লড়াই এবং পারস্পরিক অবিশ্বাস ও সন্দেহ গভীর সংকটে জন্ম দেয়।
1960 সালের পর ধীরে ধীরে তার অবসান ঘটতে থাকে এবং এক পারস্পরিক সহাবস্থান নীতি গৃহীত হয়। এই ঘটনাকে বলা হয় দাতাত রাজনীতি। 15 মিশ্র অর্থনীতি কাকে বলে? মিশ্র অর্থনীতি বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে উৎপাদন ও ভোগ কার্য সংগৃহীত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটেছে। 16 নেহেরু মহলানবিশ মডেল কি? প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রখ্যাত পরিসংখ্যানবিদ। 1955 সালে রুশ অর্থনীতির অনুকরণে ভারী শিল্পের প্রসারের জন্য একটি উন্নয়ন মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহরু এই মডেলকে কিছুটা সংশোধন করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রয়োগ করেন। এই সংশোধিত উন্নয়ন মডেল নেহরু মহলানবিশ মডেল নামে পরিচিত। অথবা তৃতীয় বিশ্ব বলতে কি বোঝায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন জোটভুক্ত দেশগুলো বাদে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ও অনুন্নত দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।